যে মামলাটির কথা বলা হয়েছে, যেটা রিভিউ পেন্ডিং সুপ্রিম কোর্টে, সেই রিভিউতে আমি আইনজীবী হিসাবে কোনো শুনানিতে অংশগ্রহণ করি নাই। তো সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসবেই না। আমি আগে যখন আসামি পক্ষের আইনজীবী ছিলাম 2010 সালে, আর আজকে 2025 সালে এসে যখন আমি চিফ প্রসিকিউটর হয়েছি, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা খুবই অস্বাভাবিক নয়। হাইকোর্টে এরকম ঘটে যে একজন আইনজীবী ট্রায়াল কোর্টে একটা মামলা করেছেন, আবার হাইকোর্টে এসে দেখা যাচ্ছে অপরপক্ষ যদি আসার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে অপরপক্ষে তিনি মামলাটা করবেন না। এটাই হচ্ছে নীতিগত পজিশন। তা আমি যেহেতু অফিসিয়াল পজিশন হিসাবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে এই মামলা শুনানিতে অংশগ্রহণ করতে পারি না, আমি করিও নাই, এবং সেটা আদালতকে আমি সরাসরি জানিয়েছি যে আমি এই মামলা শুনানিতে অংশগ্রহণ করতে পারবো না। আমার পক্ষে অন্য প্রসিকিউটর এই মামলা শুনানিতে অংশ নিচ্ছেন। যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যটা সৎ না, কারণ তারা জানেন যে এই মামলাতে আমি কোনো সাবমিশন রাখি নাই, এই মামলাতে আমি শুনানি করতে যাবও না। শুধুমাত্র চলমান বিচার প্রক্রিয়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা এবং চলমান বিচার প্রক্রিয়া যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে কিন্তু এক ধরনের সিন্ডিকেটেড অপপ্রচার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। প্রথম আলো কর্তৃপক্ষ আমাদের প্রতিবাদ ছেপেছেন, আমরা আশা করছি যে ঠিক আছে, এই বিষয়টা এখানে নিষ্পত্তি হবে। কিন্তু ভবিষ্যতেও যদি ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আইন অনুযায়ী সব কিছু হবে ইনশাআল্লাহ।